গাজায় নির্বিচারে ইসরায়েলের হামলা ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে গত কয়েকদিন ধরে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করল ইয়েমেনের সশস্ত্র এই যোদ্ধারা। এর আগে লোহিত সাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজে সফলভাবে যৌথ নৌ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিদ্রোহী এই গোষ্ঠীটি। হুতি সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেছেন তারা ইয়েমেনের মায়ানি প্রদেশে আরও একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। স্থানীয়ভাবে তৈরি একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই সফল আক্রমণ চালানো হয়। এর আগে হুথি গোষ্ঠী এরকম 20টিরও বেশি MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবি করেছে, যা বেশিরভাগই তারা ইসরায়েল হামাস যুদ্ধের সময়ে ভূপাতিত করেছে। এছাড়াও গত কয়েকদিনে সশস্ত্র এই গোষ্ঠীটি লোহিত সাগরে আন্তর্জাতিক মার্কিন যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের আক্রমণের ফলে দুটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দেওয়া হয়। 2023 সালের নভেম্বরে শুরু হওয়া এই হামলা, যা আজ পর্যন্ত অব্যাহত, চলতি বছরের জানুয়ারিতে আরও কয়েকটি জাহাজে হামলা চালানোর দাবি করে তারা। গত 15 মার্চ থেকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে হুথিরা যুক্তরাষ্ট্রের শিপিং ও নেভিগেশনকে হুমকি দিয়ে একাধিক হামলা চালায়। হুথিরা ইরানি মদতপুষ্ট যুক্তরাষ্ট্র বরাবরই এমন অভিযোগ করে আসলেও ইরান তা অস্বীকার করেছে। এদিকে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানকে নিজেদের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহার করতে দেবে না সৌদি আরব এবং উপসাগরীয় অন্যান্য দেশ। 30 মার্চ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে বোমা হামলার ঘোষণা দেওয়ার পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েত এই সিদ্ধান্ত নেয়, জারি করে নিষেধাজ্ঞা। এসব দেশ যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছে যে তারা ইরানে হামলা চালাতে কোনো মার্কিন বিমানকে তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না এবং জ্বালানি নেওয়ার অনুমতিও দেবে না। এমন পরিস্থিতিতে চাগোস দ্বীপপুঞ্জের দিয়েগো গার্সিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে 3টি B-2 বোমারু বিমান মজুত করেছে যুক্তরাষ্ট্র। দাবি করছে স্যাটেলাইট তথ্য সরবরাহকারী উন্মুক্ত সোর্স প্ল্যানেট। চাগোস দ্বীপপুঞ্জে যুক্তরাষ্ট্রের এই সামরিক ঘাঁটি থেকে ইরানের দূরত্ব প্রায় 5300 কিলোমিটার। B-2 বোমারু বিমান পূর্ণ ট্যাঙ্ক জ্বালানি নিয়ে প্রায় 11,000 কিলোমিটার উড়তে সক্ষম। একসাথে 30,000 পাউন্ডের বোমা বহন করতে পারে মার্কিন এই যুদ্ধ বিমান, যা বিশেষভাবে ভূগর্ভস্থ বা বাংকারজাত স্থাপনাগুলি ধ্বংস করে দিতে পারে মুহূর্তে। তাই ধারণা করা হচ্ছে এই যুদ্ধ বিমান দিয়ে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি হয়ে উঠতে পারে সংঘাতময়, আরও উত্তপ্ত। কেউ কেউ আশঙ্কা করছেন আরও একটা রক্তক্ষয়ী যুদ্ধের।